তো কতগুলি পরিসংখ্যান দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে বর্তমানে ভারতে মোবাইল গ্রাহকের সংখ্যা 119 কোটি। তো এর মধ্যে রিলায়েন্স জিওর দখলে আছে 47 কোটির বেশি এবং ভারতী এয়ারটেলের দখলে আছে 39 কোটির বেশি। ভোদাফোন তাদের আন্ডারে আছে 22 কোটি 37 লক্ষ। এই তিনটে কোম্পানির টোটাল গ্রাহক সংখ্যা হচ্ছে 109 কোটি এবং বাজারের প্রায় 91% এই তিনটে কোম্পানি দখল করে আছে। এবং বিএসএনএলের গ্রাহক সংখ্যা 10 কোটি 22 লক্ষ, অর্থাৎ তাদের আন্ডারে প্রায় মার্কেটের 9%। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই যে 109 কোটি মানুষ যারা এই জুলাই থেকে মোবাইল রিচার্জের বাড়তি দাম দিতে বাধ্য হচ্ছে, এর ফলে এই তিনটে কোম্পানির টোটাল তাদের যে বাড়তি যে টাকাটা আয় হবে সেটা হলো 34,824 কোটি টাকা। তাই এই যে কোম্পানিগুলো, জিও তাদের প্ল্যানের খরচ বাড়িয়েছে প্রায় 12 থেকে 27%, এয়ারটেল বাড়িয়েছে 11 থেকে 21% এবং ভোদাফোন বাড়িয়েছে 10 থেকে 24%। আর একটা পরিসংখ্যান দিই, জিওর তাদের যে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে তাদের জিওর গ্রাহকদের মাথাপিছু ডেটা খরচ বেড়েছে। বর্তমানে একজন জিও গ্রাহকের মাথাপিছু ডেটা খরচ মাসে 30 জিবিরও বেশি, অর্থাৎ প্রত্যেক দিন 1 জিবির বেশি। তো এর ফলে জিও বর্তমানে ডেটা ট্রাফিকের দিক থেকে বিশ্বের বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে জিও বলছে তাদের গ্রাহক সংখ্যা 49 কোটি এবং তার মধ্যে 13 কোটি শুধু 5G ব্যবহার করছে। তো এই 5G কথাটা একটু বলি। দেখুন, আমরা তো এখন পর্যন্ত সবাই 5G ব্যবহার করছি না, 4G নর্মালি ব্যবহার করছি। তো 5G আসলে ব্যাপারটা কি দাঁড়াবে, তাহলে ভাবুন 5G অনেকটা যে হাই স্পিড গাড়ির মতন, বা যেসব গাড়ি দেখবেন সিসি বেশি সেসব গাড়ির তেল খরচ বেশি। তো যখন আপনি 5G ব্যবহার করবেন তখন কিন্তু মোবাইলের অনেক স্পিডে ইন্টারনেট চলবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে মোবাইলের ডেটা খরচটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আজকে যদি আপনার 4Gতে আপনার 1 জিবি কি 2 জিবি পার ডে লাগে, তখন কিন্তু সেটা তার পরিমাণ কিন্তু ডবল হতে পারে। তাহলে ভাবুন ভবিষ্যতে এই ডেটার জন্যে আপনার কি পরিমাণ খরচ বিয়ার করতে হবে। এই মুহূর্তে জিওর তাদের রেট অনুসারে তাদের 1 জিবি ডেটা রেট চলছে 19 টাকা, যেটা আগে ছিল 15 টাকা। তাহলে ভাবুন একটা মানুষ, সে যদি দিনে এখন 30 জিবি ব্যবহার করছে গড়ে, এরপরে ওটা 50-60 জিবি হবে, তখন আপনার খরচটা কী পরিমাণে জায়গায় দাঁড়াবে সেটা আপনারা ভাবুন। তো এখন আমরা অনেকে ভাবছি 50 টাকা 60 টাকা বেড়েছে, কিছু কিছু প্ল্যানে 100 টাকা বেড়েছে। যাদের সেটা দেওয়ার ক্ষমতা আছে তাদের কাছে এটা কিছু মনে হচ্ছে না, কিন্তু একটা কথা আছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে। তো এই যে কোম্পানিগুলোর দাম যে হারে বাড়িয়ে চলেছে, ভবিষ্যতে যখন 5G সবাই ব্যবহার করতে শুরু করব, তখন এই ডেটা খরচের পরিমাণটা কিন্তু সবার কাছে কিন্তু একটা চিন্তার বিষয় হবে। আজকে যারা হয়তো এখনও পর্যন্ত সহ্য করছে এই বর্তমান দাম বাড়ার পরেও, তাদের কাছেও কিন্তু এটা একটা বড় ধাক্কা হবে। আর যেসব মানুষ যারা ভাবছে যে জিও দাম বাড়িয়েছে, আমরা জিওকে টাইট দেওয়ার জন্যে সব বিএসএনএলে যাব, তো একটা কথা বলি, একটা হাতিকে যদি আপনি চিমটি কাটেন, তাতে হাতির কিন্তু খুব একটা হেলদোল হয় না, তার কোনো প্রতিক্রিয়া হয় কি? তাকে কিছু বোঝাতে গেলে তার এমন কিছু করতে হবে যাতে তার সমস্ত শরীরটা নড়ে ওঠে। তো সেই পরিমাণ জিও ত্যাগ কি আমরা করতে পারবো? আর একটা প্রশ্ন, দেখুন এই যে জিও ত্যাগ করে আমরা সবাই দলে দলে বর্তমানে যে বয়কট জিও, হ্যাঁ এখানে আর একটা কথা বলার আছে যে সব রাগটা জিওর ওপরে আমরা দেখাচ্ছি, কিন্তু এই যে কথায় আছে যে সব পাখিতে মাছ খায় আর দোষ হয় মাছরাঙার। কিন্তু দেখুন দামটা জিও বাড়ানোটা শুরু করেছে, কিন্তু তার সঙ্গে কিন্তু দোসর এয়ারটেল এবং ভোদাফোন তারাও কিন্তু তার সাথী, তারাও কিন্তু তাদের দামটা যদি তাদের জায়গায় রাখতো
তাহলে একটা ব্যাপার ছিল। তাহলে বর্তমানে একটা জিনিস বলা যেতে পারে যে বর্তমানে এই যে টেলিকম মার্কেটটা টোটালটাই নিয়ন্ত্রণ করছে মনে হয় জিও। তা যাই হোক, তো অন্য কোম্পানিগুলো অনেকে এই ক্ষেত্রে কিছু কিছু নেটে এই মুহূর্তে ট্রোল চলছে যে তার ছেলের বিয়েতে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, সেই জন্যে জিও তার দাম বাড়িয়েছে। দেখুন, জিও মুকেশ আম্বানি এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনীতম, তাদের যে সম্পদ তার মাত্র 0.05% কিন্তু এই বিয়েতে খরচ করেছে। আমরা আমাদের প্রত্যেকের যখন বাড়ির কারোর অনুষ্ঠান হয়, বিয়ে, ঘনিষ্ঠ আত্মীয় কারোর, আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ টাকা খরচ করি এবং আমাদের সম্পদে সেটা কিন্তু অনেক সময় আমাদের সম্পদের হিসাবে অনেক গুণ বেশি হয়। ধার দেনা করে, কেউ জমি বাড়ি বিক্রি করেও কিন্তু বিয়ের অনুষ্ঠান করি। সেখানে কিন্তু নর্মালি একটা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে 2-5 লাখ টাকা কোনো ব্যাপার না। এখন সেক্ষেত্রে তার প্রচুর পয়সা আছে, সেখানে 5,000 কোটি টাকা তার কাছে কিছু ব্যাপার না। 5,000 কেন, সে মনে করলে 10,000 কোটি টাকা খরচ করতে পারত। এক্ষেত্রে আমাদের রাগ, দেশ, হিংসা, গাত্রদাহ হয়ে কোনো লাভ নেই। একটা জিনিস দিয়ে ভাবুন, কিন্তু অনেকেই সেটা বলছে যে জিওর নয় ছেলের বিয়ে হলো, কিন্তু এয়ারটেল, ভোদাফোন তাদের তো আর ছেলের বিয়ে হয়নি, তাহলে তারা কেন দাম মূল্য বৃদ্ধি করলো, সেটা ভাবার ব্যাপার। আবার অনেকের প্রশ্ন, এই যে দামটা বাড়লো, একটা জিনিস ভাবুন, এটা কি ভোটের পরে, অর্থাৎ ভোটের পরে, ভোটের সময় এই কোম্পানিগুলোর হয়তো এমন কিছু অবদান ছিল যার ফলে তারা এই মাসুল বৃদ্ধি করে উসুল করছে তারা সেটা। তো এটা আমাদের সাধারণ মানুষের একটা ভাবনাটা আসতে বাধ্য। আর একটা ব্যাপার যে দেখুন, অনেকেই আমরা এখন বলছে যে ধর্মঘট করুন, আমরা মোবাইল বা ডেটা ব্যবহার করব না, কিন্তু সেটা সম্ভব নয়। এই বর্তমানে দেখুন, ইন্টারনেট ব্যবহারটা কিন্তু একটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে চলে এসছে। আর এই মুহূর্তে আমরা ডিজিটাল ইন্ডিয়ায় বাস করছি। প্রচুর মানুষ কিন্তু এখন মোবাইল ফ্রেন্ডলি তারা, এবং অনেক গ্রামের সাধারণ মানুষ, বয়স্ক মানুষ, তারাও অনেকে এখন কিন্তু মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত হয়েছে। অনেক আছে যারা কৃষক, তারা বা সাধারণ মানুষ, তারা কিন্তু এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, সেখান থেকে তারা তাদের আবহাওয়ার খবর বা অনেকেই তাদের জীবিকা, চাকরি বাকরির খবরও তারা কিন্তু ইউটিউব থেকে রীতিমতন সংগ্রহ করে। এই যে বর্তমানে আমরা যারা মোবাইল ব্যবহার করে এবং দিনে একবার কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, এটা মনে হয় হতেই পারে না। তো সবসময় যে সবাই কিন্তু এখানে এন্টারটেনমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যে সবসময় মোবাইলে রিলস দেখছে বা এন্টারটেন করছে, তা কিন্তু নয়। বর্তমান ইন্টারনেটটা মানুষের একটা কিন্তু প্রয়োজনে ব্যবহার হচ্ছে। প্রচুর মানুষ সেখান থেকে তারা লার্নিং করছে ইন্টারনেট থেকে। পড়াশোনার জন্য এখন অনেক কিছু প্রয়োজন হয়, যেটা তাদের গুগল থেকে বা ইউটিউব, ফেসবুক থেকে অনেক তথ্য নিতে হয়, তার জন্যে ইন্টারনেটের প্রয়োজন। সাধারণ মানুষ এখন কিন্তু, প্রচুর মানুষ এখন কিন্তু ইউপিআই লেনদেন তারা মোবাইল থেকে করে। সুতরাং সেক্ষেত্রে ইন্টারনেট ছাড়া সাধারণ মানুষের চলা খুব মুশকিল। আর একটা ব্যাপার দেখুন, এই যে আমরা বর্তমানে যে সবাই বলছে যে জিওকে বড়লোক করছে, হ্যাঁ, জিও তো নিশ্চয়ই বড়লোক হচ্ছে, আমরা বড়লোক করছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু জিওকে বড়লোক করার জন্য কিন্তু আমরা জিও ব্যবহার করছি না, আমাদের সুবিধার জন্যে আমরা জিও ব্যবহার করছি। কারণ ইন্টারনেটের যা জগতে অ্যাকচুয়ালি এই 2016 সালে জিও যখন মার্কেটে আসে, তার আগে তো বিএসএনএলের রাজত্ব ছিল, কিন্তু তাদের পরিষেবাটা সেই কাঙ্ক্ষিত জায়গায় ছিল না। মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ ছিল, বাধ্য হয়ে বিএসএনএলকে ব্যবহার করছিল, যেহেতু বিকল্প ছিল না। তো জিও যখন 2016 সালে মার্কেটে লঞ্চ করে এবং সস্তা ইন্টারনেট এবং ফ্রিতে ইন্টারনেট মানুষকে প্রোভাইড করে, তখন কিন্তু আমরা গোগ্রাসে সেই ফ্রি ইন্টারনেট ব্যবহার করেছি। এবং সবসময় জানবেন, ফ্রির একটা প্রতিক্রিয়া থাকে, যেমন নিউটনের সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। তো তারা বড় বড় ব্যবসাদার, সে লস খেয়ে, হাজার হাজার কোটি টাকা লস খেয়ে মানুষকে বিনা পয়সায় ইন্টারনেট সরবরাহ করেছে। সেটা এমনি না, সে তখন ব্যবসা বাড়ানোর জন্যে, মানুষকে নেশাগ্রস্ত করার জন্যে ইন্টারনেট বিনা পয়সায় মানুষকে প্রোভাইড করেছে। আমরাও গোগ্রাসে বিনা পয়সায়, মানুষ কথায় বলে ফ্রিতে বিষ দিলেও খায়। আর সেক্ষেত্রে ইন্টারনেট, এবং যেসব মানুষ তার আগে ইন্টারনেট ব্যবহার করতো না, একবার ইন্টারনেটের জগতে আপনি প্রবেশ করলে সেই তার থেকে কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল, সে কাজে হোক বা অকাজে। তো তার আগে একটা সময় মোবাইলের, ইন্টারনেটের
যে পরিস্থিতি ছিল যথেষ্ট স্লো এবং সেক্ষেত্রে দামও অনেক বেশি ছিল। কিন্তু এখন প্রশ্ন, এই যে আমরা বিএসএনএলে সবাই আসতে চাচ্ছি, সে ভালো কথা, কিন্তু বিএসএনএলে তাতে কি কোনো প্রতিক্রিয়া আছে যে এত মানুষ তাদের কাছে আসতে চাইছে, মানে অনাহুতর মতন, যে তারা তো আর আহ্বান করছে না সবাই আমার কাছে আসুন, আমরা যাচ্ছি তাদের কাছে, মানে বিনা নিমন্ত্রণে বলা যেতে পারে। সুতরাং এত মানুষকে আপ্যায়ন করার ক্ষমতা বিএসএনএল আছে তো। আরেকটা ব্যাপার, যে বিএসএনএল একটা সময় প্রধান সরকারি সংস্থা ছিল, আজকে তাদের সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড না করার জন্যে তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে সরকারেরও সদিচ্ছার অভাব আছে। আজকে বিএসএনএল যদি মানুষ প্লিজ থাকতো নেটওয়ার্ক বা তাদের ইন্টারনেটে, তাহলে অন্য অন্য কোম্পানিগুলোর কোনো আসার প্রশ্নই নেই। কারণ বিএসএনএল সরকারি কোম্পানি, তাদের রেট ন্যাচারালি অনেক কম, সস্তা। এইবারে প্রশ্ন, বিএসএনএল বর্তমানে রেট কম আছে, আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি বিএসএনএল তো সেই হিসেবে এখন 4G চালুই হয়নি সব জায়গায়, তো 3GB ইন্টারনেট, তো তার যে পরিষেবা সেই অনুসারে বর্তমানে তার রেটটা চলছে। আজকে যখন দলে দলে মানুষ সেইখানে যাবে, আর যদি ভবিষ্যতে কখনো বিএসএনএল টাটার সঙ্গে টাই আপ করে আরও ভালো জায়গায় আসে, তখন বিএসএনএল রেট যে বাড়বে না তারও কোনো গ্যারান্টি নেই। তো এক্ষেত্রে সাধারণ মানুষের তাহলে বাঁচার পথ কী? এক্ষেত্রে বলা যেতে পারে ভগবান ভরসা। তো আমি একজনকে বলেছিলাম যে এই তো বর্তমান পরিস্থিতি, তাহলে কোথায় যাব? জিও থেকে কি বিএসএনএল আসবো? তা সে বলল, দেখো, রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, এবার তুমি চিন্তা করো কার হাতে মরবে। তো ব্যাপারটা সেই, এখন জিওর পরিষেবা ভালো, তার ইন্টারনেট স্পিড বেশি, তার রেট বেশি। বিএসএনএল তার পরিষেবা খারাপ, তার রেট কম। আরেকটা ব্যাপার, এই যে বর্তমানে মোবাইল কোম্পানিগুলো যে তাদের রিচার্জের রেট বাড়িয়েছে, এর ফলে কিন্তু খুব একটা সার্বজনীন কিন্তু প্রতিবাদ বা আন্দোলন সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে না, বা বিভিন্ন দল তাদের কিন্তু সেই হিসাবে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে এখন এই যে সাধারণ মানুষ, তাদের এই যে চেয়ার সেটিং খেলা, একবার তারা বিএসএনএল ছিল, সেখান থেকে জিও আসলো, আবার জিও থেকে বিএসএনএল, কালকে বিএসএনএল এর পরিষেবা ভালো না থাকলে আবার জিও আসতে হবে বা এয়ারটেলে আসতে হবে। এটা কি সত্যি বন্ধ হবে? তো বর্তমানে সরকারের এটা ভাবা উচিত যে মোবাইল ব্যবহারটা এখন কিন্তু আর স্ট্যাটাস সিম্বল নয়। সে হতে পারে যারা হাইফাই, তাদের ক্ষেত্রে হয়তো একটা ব্র্যান্ডেড আইফোন বা অন্যান্য দামি মোবাইল ফোন, সেটা তার ক্ষেত্রে হয়তো শো আপ করার জন্য প্রয়োজন। কিন্তু এটা সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া, দিন আনি দিন খাওয়া মানুষ, যার আজকে বিভিন্ন প্রয়োজনে সে মোবাইল তার একটা রাখতে বাধ্য হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার একটা মিনিমাম রিচার্জের প্ল্যান, যেটা অল্প খরচে তার বিশেষ করে ইনকামিংটা আসবে, বা একটা মিনিমাম কিছু ভয়েস কলের জন্য টক টাইম থাকবে, সেটা রাখা উচিত। এবং বর্তমানে কিন্তু প্রচুর সাধারণ মানুষ তাদের কাজের প্রয়োজনে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। সেই জন্যে একটা মিনিমাম ইন্টারনেট তাকে অল্প পয়সায় প্রোভাইড করা উচিত, যে দেখা গেল তারপরে যদি সে ব্যবহার বেশি করে অতিরিক্ত, তখন তার জন্য চার্জটা বেশি করা যেতে পারে। এই যে আমরা আজকে হয়তো জিও তার রেট বাড়িয়েছে, যার জন্যে আমরা কিন্তু হয়তো অনেকের আগের বর্ষে বিএসএনএলে যাব বা যাচ্ছে, কিন্তু আজকে এই যে বিএসএনএলকে পঙ্গু করে রাখা হয়েছে, তাকে আপগ্রেড করা হলো না। একটা সরকারি সংস্থা এবং তাদের কাছে সব কিছু পরিকাঠামো থাকা সত্ত্বেও শুধু সদিচ্ছার অভাবে আজকে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে, এবং সাধারণ মানুষ তার বলি। এই যে আমরা সবাই একটা আশায় ছিলাম বা আশায় আছি যে বিএসএনএল আরও উন্নত হবে, টাটার সঙ্গে টাই আপ হয়েছে, কিন্তু আবার সেক্ষেত্রে আবার শোনা যাচ্ছে যে নাকি এখনও যে টিসিএস, যে তাদের যে এখনও সমীক্ষাটাই কমপ্লিট করেনি, বিএসএনএলের যেসব আপগ্রেডেশন হওয়ার কথা ছিল সেটা এখনও নাকি অনেক দূরে। এই যে আজকে যারা সাধারণ মানুষ, সে নিজেদের স্বার্থে হোক আর জিওকে শিক্ষা দেওয়ার জন্য হোক, যারা দলে দলে বিএসএনএলে আসছে,
বিএসএনএল কি তাদের অভ্যর্থনা দিচ্ছে? এই অনেকে শোনা যাচ্ছে নাকি নতুন যারা সিম নিচ্ছে তাদের ঠিক মতন অ্যাক্টিভ হচ্ছে না, সমস্যা হলে কাস্টমার কেয়ারে কল করলে সেখানে কোনো রেসপন্স নেই, নেটওয়ার্ক নেই। বিশেষ করে গ্রামের দিকে তো তারা অনেকেই বলছে গ্রামের দিকে কোনো টাওয়ার নেই, নেটওয়ার্ক নেই, আর ইন্টারনেটের স্পিড তো অধিকাংশ জায়গায় খুবই খারাপ। তো সুতরাং আমরা যে সবাই নাচতে নাচতে বিএসএনএলে যেতে চাচ্ছি, তো তারা আমাদেরকে সাদরে অভ্যর্থনা করার জন্য আদৌ প্রস্তুত তো, সেটাও ভাবার বিষয়। না হলে হয়তো কিছুদিন পরে আশাহত হয়ে আবার সেই জিও না হলে এয়ারটেলে ফিরতে হবে। সাধারণ মানুষের এই চেয়ার সেটিং খেলা চলতেই থাকবে, আর মাঝে মাঝে মোবাইল রিচার্জের রেটও বাড়বে। আমাদের প্রতিবাদটা শুধু হয়তো সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকবে কিংবা কমেন্ট বক্সে। আপনারা হয়তো সেই আবার জিও সিমেই ইন্টারনেট ভরে আমার এই ভিডিওটা দেখবেন। আস্তে আস্তে একদিন সব কিছু মানুষের সহ্য হয়ে যাবে। কিছুদিন পরে হয়তো মানুষ এই রিচার্জ প্ল্যানে অভ্যস্ত হয়ে যাবে, তখন এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য হবে না। আবার হয়তো দেখা গেল কিছুদিন পরে যখন আবার রেট বাড়বে, তখন কিছুদিন জন্যে আবার এটা একটু হুড়োহুড়ি হবে, আবার যা তাই। এই যে সাধারণ মানুষকে নিয়ে এই যে চেয়ার সেটিং খেলা, এটা কবে বন্ধ হবে? তবে হ্যাঁ, এত কিছুর পরে একটা কথা বলতে পারি, আপনারা নিশ্চিন্তে থাকুন, যত দিন যাবে কিন্তু এই মোবাইল ইন্টারনেটের খরচ বাড়তে থাকবে। সুতরাং এক্ষেত্রে দুটো পথ, সরকারের কাছে যদি সবাই আবেদন করার ফলে সরকার যদি সেটা কোনো পদক্ষেপ করে সেটা ভালো, তা না হলে আমাদের কিন্তু এখন থেকে অভ্যস্ত হতে হবে ইন্টারনেটটা যতটা কম খরচ করা যায়। এটা অনেকটা সেই আমাদের যখন মাধ্যমিক পরীক্ষার সময় অঙ্ক, শতকরা যে অঙ্ক ছিল, চিনির দাম যদি 10-20% বাড়ে তো আপনার ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে, সেরকম। তবে সবার শেষে একটা কথা বলা যেতে পারে, বর্তমানে মোবাইল বা ইন্টারনেটটা মানুষের এমন একটা অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে চলে এসছে, অনেকটা সেই প্রাণদায়ী ওষুধের মতন, যে দাম যতই বাড়াক কোম্পানিগুলো হয়তো সেটা জানে, তারা ব্যবহার করতে বাধ্য হবে। এই যে জিও কোম্পানি, তারাও কি জানে না যে আমি দাম বাড়ালে কিছু মানুষ এদিক ওদিক চলে যাবে? কিন্তু তারা এও জানে যে অনেক সময় দেখবেন কোনো বাড়ির মহিলা হয়তো বাপের শ্বশুর বাড়ি থেকে রাগ করে বাপের বাড়ি গেল, কিন্তু বাপের বাড়ি হয়তো দেখা গেল সেখানে ভাইয়ের সংসার, সেখানে হয়তো বৌদির ব্যবহার এমন, সে হয়তো দেখা গেল আবার পত্রপাঠ তাকে হয়তো সেই শ্বশুর বাড়িতেই ফিরে আসতে হলো। তেমনি এই আজকে যারা আমরা জিও ত্যাগ করে যাচ্ছি বিএসএনএলে, সেটা হয়তো জিও কোম্পানিও জানে যে কালকে আবার তাদেরকে ফিরে আবার জিওতেই আসতে হবে। কারণ যে আফিংটা তারা, যে নেশাটা তারা মানুষকে ধরিয়েছে, সেটা কিন্তু বিএসএনএলে গেলে মানুষ পাবে না। সুতরাং আবার তাদের কাছেই ফিরে আসতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরের ভিডিওয়। আর পারলে মোবাইলে নেট ব্যবহারটা একটু কম করার অভ্যেস করুন, যদিও সেটা সম্ভব নয়।